আজকে ব্রয়লার মুরগির মাংস রান্না করে দেখাবো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি মেহেরপুর জেলা থেকে রাদিয়া রাম্মু। আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি প্রথমে পানি গরম করে নিয়েছি মাংসটা কষিয়ে নেওয়ার জন্য। তো এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা, এলাচ, জিরা, জয়িত্রী বেটে নিয়েছি। তারপর পানিটা গরম হয়ে গেছে, এখন আমি পানিটা নামিয়ে নিয়েছি। এরপর আমি কড়াইতে অল্প কিছু তেল দিয়ে নিয়েছি। তো তেলটা গরম হয়ে আসলে আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। তো আলুগুলোকে ভালোভাবে আমি নেড়েচেড়ে ভেজে নিব। তো আলুগুলো আমি সম্পূর্ণটা দিয়ে দিয়েছি, আর আলুগুলো একটা আলু আমি 4টা করে কুচি করে নিয়েছি, পিস করে নিয়েছি। তো আমি আলুতে সামান্য পরিমাণ হলুদ আর লবণ অ্যাড করে দিচ্ছি। তারপরে এটাকে আমি সুন্দরভাবে নেড়েচেড়ে ভেজে নিব। তো এটা অতিরিক্ত না ভাজলেও চলবে, হালকা করে ভেজে নিব। তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার আলুগুলোর কত সুন্দর একটা কালার আসছে। তো যাই হোক, আমি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম মাংসটা কষিয়ে নেওয়ার জন্য। তো আপনারা যে যেরকম তেল খান সেরকম পরিমাণ তেল নিয়ে নেবেন। তো আমি তেলটা গরম হয়ে আসলে কেটে রাখা কাঁচা মরিচগুলো তেলে ছেড়ে দিব, আর কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। আমি এখানে বাটা পেঁয়াজ ব্যবহার করব না, জাস্ট কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজগুলোকে। তো আমি ভালোভাবে তেলে নেড়ে চেড়ে পেঁয়াজটা আর ঝালটা হালকা করে ভেজে নিব। তো আমি এতে জিরা বাটা, আদা বাটা আর এলাচ বাটা দিয়ে দিলাম। তারপরে এটাকে আবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিব। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে আবার এটাকে একটু ভালো করে নেড়ে ছেড়ে নিব। তো আমি একে একে মশলাগুলো দিব আর নেড়ে ছেড়ে নিব। তো এরপরে আমি পরিমাণ মতো হলুদ, আর আরেকটা বিষয়, আমি ঝালের গুঁড়াটা পরে অ্যাড করব, কারণ ঝালের গুঁড়াটা যদি আগে অ্যাড করা যায় তাহলে মাংসটা কাদা কাদা হয়ে যাবে। তো এখানে আমি আকড়া দারচিনি দিয়ে দিয়েছি আর তেজপাতাও দিয়ে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো যে পাত্রে মশলাটা বেটে রাখছিলাম সে পাত্রটা ধুয়ে হালকা কিছু পানি দিয়ে দিলাম। তো মশলাটা পুড়িয়ে ফেললে মাংসর ভালো একটা রেজাল্ট আসবে না, তো সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। তাই আমি হালকা পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। তো এখানে আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। তো ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি নেড়ে ছেড়ে। তো মশলাটা যত সুন্দর কষবে তত সুন্দর রেজাল্টটা আসবে। আদা আর রসুন আমি মাংসগুলোতে মাখিয়ে রাখছিলাম, কাঁচা মাংসগুলোতে। তো আমি সেই মাংসগুলো এখন মশলার ভিতরে ছেড়ে দিচ্ছি। তো এরপর এগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলোকে মাংসর সাথে মিশিয়ে নিব আর এটাকে কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মাংসগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। অনবরত নাড়তে থাকতে হবে যাতে কড়ার নিচে মাংসগুলো লেগে না যায়। আর যদি ঝোলটা হালকা পুড়ে যায় তাহলে গন্ধ করবে। তো আমি অল্প অল্প করে গরম করে রাখা পানিটা দিচ্ছি আর কষিয়ে নিচ্ছি। তো আমি একদম কষিয়ে নেওয়ার শেষ পর্যায়ে মরিচের গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি। তারপর আবার কিছুক্ষণ কষিয়ে নিব। তো এভাবে আপনারাও ব্রয়লারের মাংস একদিন ট্রাই করে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো তারপরে আমি
অল্প পরিমাণ পানি দিয়ে লবণটা দেখে নিব, যতটুকু ঝোল রাখবো। তো কেটে রাখা ভেজে রাখা আলুগুলো আমি মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। তো ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে ঝোলের জন্য এখানে আমি পানি দিয়ে দেব পরিমাণ মতো। তো আপনারা কে কতটুকু ঝোল রাখবেন সেই অনুযায়ী পানি দিবেন। তো আমি এটা সিদ্ধ আর ঝোলের জন্য পানি একবারে দিয়ে দিব। তো পানিটা দিয়ে আমি সুন্দর করে ঝোলটাকে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে মশলাপাতিগুলো কড়ার এদিক ওদিক লেগে থাকলে সেগুলো পানির সাথে মিশে যায়। তো ঝোল দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন এটার কত সুন্দর একটা কালার আসছে। তো যাই হোক, আমি এটা কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে দিব। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হওয়া পর্যন্ত। তো দেখতেই পাচ্ছেন আমার ঝোলটা অনেকটা মরে এসেছে, আমার রান্নাটাও হয়ে গেছে। এখন আমি এটা ঢেলে নিব পাত্রে। তো আমি নেড়ে চেড়ে ভালোভাবে সব দিয়ে ঢেলে নিচ্ছি পাত্রে পরিষ্কার করে। তো আমার তরকারির উপরে ভেজে রাখা জিরা ছিটিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটার কত সুন্দর একটা কালার আসছে, আর স্মেলও অনেক সুন্দর আসছে। তো খুব সহজ পদ্ধতিতে মাংসটা রান্না করে দেখালাম, আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।